এখন সোশ্যাল মিডিয়ায় যে রেসিপিগুলো ভীষণ ভাইরাল তার মধ্যে একটি হলো কাঁচা আমের আম কাসুন্দি। আর তাই আমি ভাবলাম আমিও বা বাদ যাই কেন, আমিও তাই বানিয়ে ফেললাম আম কাসুন্দি। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা কাঁচা, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি হাফ কাপ কালো সর্ষে, 1/4 কাপ হলুদ সর্ষে। সর্ষে দুটোকে আমি আলাদা আলাদা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখার পর তারপরে সর্ষেগুলো যখন ফুলে গেছে তখন এগুলোকে ছেঁকে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে নিচ্ছি। কাসুন্দি বানানোর সময় কিন্তু 2 ধরনের সর্ষেই ব্যবহার করা হয়, তবে কালো সর্ষেটা একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয় কারণ কালো সর্ষের ঝাঁঝটা একটু বেশি হয়। আর হলুদ সর্ষেটা একটু দেয়া হয় কারণ পুরো কালো সর্ষে দিলে অনেক সময় তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যাতে সেটা না হয় সেই জন্য হলুদ সর্ষেটাও ব্যবহার করা হয়। 2 রকম সর্ষে মিক্সির বাটির মধ্যে দিয়ে এবারে এটাকে সামান্য একটু জল দিয়ে পিষে নিচ্ছি। সাথে দিচ্ছি 1/2 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। সবকিছু একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। বাটার সময় চেষ্টা করবেন জলের পরিমাণটা একটু কম রাখতে। সর্ষের পেস্টটা বানিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো। আমগুলো দিয়ে এর মধ্যে আবার দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে আবারও এটাকে খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমরা বাঙালিরা কিন্তু যে কোনো ভাজাভুজি বা স্ন্যাক্সের সাথে এই কাসুন্দি খেতে খুবই ভালোবাসি, আর সেটা যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে তো আর কথাই নেই, তার স্বাদ হবে একদম অসাধারণ। চলে যাব রান্নার প্রসেসে। গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াইয়েতে দিয়ে দেব 1.5 কাপ মতো জল। এবার জলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি। সবকিছু দিয়ে জলটা খুব ভালো করে ফুটতে দেব। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আম আর সর্ষের পেস্টটা। যে বাটির মধ্যে আমি আম আর সর্ষের পেস্টটাকে তুলে রেখেছিলাম সেই বাটির মধ্যে বেশ কিছু পেস্ট লেগেছিল, তবে সেটা আমি কাঁচা জল দিয়ে মেশাচ্ছি না। এই কড়াইতে যে ফুটন্ত জলটা ছিল সেই জলটাই আমি এর মধ্যে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে সেটাকে আমি কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। মিক্সির বাটিতেও যে মিশ্রণটা লেগেছিল সেটাতেও আমি সামান্য একটু জল দিয়ে মিশ্রণটাকে একটু লিকুইড করে নিয়ে তারপর সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রেও কিন্তু আমি সেই ফুটন্ত কড়াইয়ের জলটাই দিচ্ছি, কাঁচা জলটা ব্যবহার করছি না। সব কিছু দিয়ে এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। বাড়িতেই সহজে কিভাবে চিলি সস আর টমেটো কেচাপ বানানো যায় সেই রেসিপি দুটো চ্যানেলে আপলোড করা আছে। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইচ্ছা হলে সেখানে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। সব কিছু মিশিয়ে নিয়েছি, এবার এটাকে ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আপনি আপনার স্বাদ মতো দেবেন, তবে নুনটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, কারণ সস সেহেতু নুনের পরিমাণটা একটু চড়া হলে তবেই যেমন স্বাদ বাড়ে, সেরকম এটা প্রিজারভেটিভেরও কাজ করে। সেই জন্য নুনটা যদি একটু বেশি হয় তাহলে কোনো অসুবিধা নেই। এর সাথে এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপের থেকে সামান্য একটু বেশি, অর্থাৎ 2/3 কাপ মতো ভিনিগারটা দিয়ে আবারও এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এটার কনসিস্টেন্সিটা সামান্য একটু ঘন হয়ে আসছে। কাসুন্দি তো আমরা সকলেই খেয়ে থাকি, সেই জন্য কাসুন্দির মোটামুটি যেরকম কনসিস্টেন্সি হয় সেরকম কনসিস্টেন্সি চলে আসলেই বুঝবেন যে কাসুন্দিটা তৈরি হয়ে গেছে। যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দেব 1/2 কাপ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আগুনের আঁচটা বন্ধ করে এটাকে এই অবস্থাতেই রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। 1 কাপের থেকে কম সর্ষে দিয়েও তৈরি হয়ে গেল প্রায় 1/2 কড়াই মতো কাসুন্দি। এই পরিমাণ কাসুন্দিটা ঠান্ডা হতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। ফিরে এলাম প্রায় 2 ঘন্টা পরে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এটাকে একটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কাসুন্দিটার ঘনত্বটাও আরও একটুখানি বেড়ে গেছে। এখন আপনি দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেল একদম সুস্বাদু আম কাসুন্দি। যে কোনো ফ্রাই অথবা যে কোনো স্ন্যাক্সের সাথে এই আম কাসুন্দি খেতে দারুণ লাগবে। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে।